সুপ্রভাত বন্ধুরা, সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। তোমরা কেমন আছো? রাধারানীর কৃপায় তোমরা কিন্তু ভালো আছো, আমিও ভালো আছি। এই যে সকাল সকাল উঠেছি, আমি একটু ভোর ভোরই উঠে একটু হাঁটাহাঁটি করি, তারপরে তোমাদেরকে আমার গাছের ফুলগুলো আজকের একটু দেখাচ্ছি। দেখো, আজকের কিন্তু রাধারানীর পূজা, তাই গাছে কত রকমের ফুল ফুটেছে। আর বৃষ্টির জল পেয়েছে, ভোর থেকে একটু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জল পেয়েছে, গাছগুলো আরও যেন সতেজ হয়ে উঠছে। গাছে দেখেছো জলের ফোঁটা পড়ে আছে। তারপরে আমি তো সকাল সকাল উঠেছি, মানে একটু কাজকর্ম করতে হবে, কারণ আজকের অনেক কাজ আছে। দেখো, এই ফুলটা না খুব সুন্দর দেখতে, এগুলো অ্যাডেনিয়াম গাছেও প্রচুর ফুল ফুটেছে, প্রত্যেকটা গাছে। অ্যাডেনিয়াম কিন্তু গরমে ফোটে, এখনো ফুটছে, খুব ভালো লাগছে ফুলগুলো দেখে। আর এইগুলো দেখো অ্যাডেনিয়ামের দানা হয়েছে, এগুলো সিঙ্গেল, এটা ডবল। দেখেছো কত সুন্দর লাগছে ডবল ফুলটা। এইবারে আমি তো সংসারের সমস্ত কাজ আমাকে এবার শুরু করে দিতে হবে, কারণ আজকের একটু কাজ আছে। এইটা হচ্ছে ধুতরা ফুল দুটো ফুটেছে আজকের ধুতরা ফুল, কত ভালো লাগছে দেখো। এটা কিন্তু ডবল ধুতরা ফুলও খুব ফোটে গাছটায়। এটা হচ্ছে নীল জবা। এই একটা দুটো করে প্রত্যেকটা গাছে ফুল ফোটে, আমার পুজোর ফুলের অভাব হয় না। তার মধ্যে আবার বৃহস্পতিবার করে একটু ফুলও কিনে নিয়ে আসি পুজো দেওয়ার জন্য। আজকেরও রাধারানীর জন্য আমি ফুল নিয়ে আসবো। তারপরে আমি সমস্ত সংসারের কাজ সেরে এইবারে তুলসী তলাটা আমি ধুয়ে ফেলে আমার শাশুড়ির মা বাসনগুলো আমাকে একটু মেজে দিচ্ছে, আর আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটা মুছে নেওয়ার পরে আমি বাসনগুলো ধুয়ে ফেলবো, ধুয়ে সকালের যে নিত্য পুজোটা আমি সেরে নেবো। তারপরে তো রাধারানীর পুজো হবে সেই দুপুর 12টার সময়। আমি কিন্তু উপোস হয়ে আছি। এই যে মা মেজে দিয়েছে, আমি আবার একটু হাতাহাতি করে নিচ্ছি, নেয়ার পরে আমি ধুয়ে নেবো। এইবারে এই যে বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি পাম্প চালিয়ে। আর আমি কি ছেলের সঙ্গে কথা বলছি আমি তখন। তারপরে ফুলগুলো তুলে নিচ্ছি, ফুলগুলো সব একটা একটা করে গাছ থেকে তুলছি। তোমরা দেখো কি ভালো লাগবে ফুল, সকালবেলা এত ফুল দেখলে মনটা এত ভালো হয়ে যায়। প্রত্যেক গাছে ফুল ফোটে। আর দেখেছো সারা রাত বৃষ্টি হয়ে কিভাবে আমার উঠানে জল জমে গেছে, আর সেই রকম স্লিপ হয়েছে বন্ধুরা, কি স্লিপ, একটু পা দিলেই পিছলে পড়ে যাওয়ার মতো। এই গোলাপি জবার গাছে গোলাপি জবাগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে এইবারে আমি পুজোয় বসে গেলাম। পুজোর সব ভোগের থালাগুলো সাজিয়ে নিচ্ছি। ভোগের থালাগুলো সাজিয়ে নিয়ে আমি নিত্য পূজাটা সকালবেলা সেরে নেবো। এইবারে ছেলেকে তো আমি পুজো
করার পরেই ছেলেকে বলেছিলাম যে তুই আমতলায় গিয়ে আমার বাজার করে এনে দে। এবার রাধারানীকে তো একটু পুজো দেবো, তাই একটু ফুল ফল তারপরে সন্দেশ মিষ্টি সব কিছু আমাকেও বাজার করে এনে দিল। আমি ফুলগুলো বের করে রেখে দিচ্ছি, কারণ ফুলগুলো তো প্লাস্টিকের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে, কারণ 12টার সময় পুজো দেবো, তাই আমি ফুলগুলো বের করে রেখে দিচ্ছি। আর এই যে একটা রাধারানীর জন্য একটা পদ্ম এনেছে। এইবারে আমি চলে এলাম দুপুরের রান্নাটা সেরে নিই, কারণ আজকের তো নিরামিষ। নিরামিষ বলতে আমি তো ভাতই খাবো না, আজকের একটু লুচি ছোলার ডাল আর আলুর দম করছি। তারপরে আমরা এই যে কুটে বেছে নিচ্ছি, নিয়ে গ্যাসে তাড়াতাড়ি, আজকের আর উনুন জ্বালবো না, গ্যাসেই করে বসিয়ে দেব। আমার ওই যে বাইরে যে রান্নাঘরটা আছে, ওই রান্নাঘরেই আমি কোটা বাছা করে নিই আর তারপর গ্যাসে গিয়ে রান্না করি। এই যে মা আমাকে মশলাটা করে দিচ্ছে, আলুর দমের মশলা কিন্তু এটা, লঙ্কা জিরে ধনে কাজু বাদাম চারমগজ নারকেল সব আছে। এবারে আমি ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, একটু হিং আর শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে নারকেল কুচোনোটা দিয়ে দিলাম, দিয়ে নারকেল কুচোনোটা একটু ভেজে নিয়ে তারপরে আমি ডালের মধ্যে দিয়ে দেব। ডালটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো। আমার ছেলে ছোলার ডাল দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে, তাই আমি লুচি যখনই হয় তখনই আমি ছোলার ডাল বানাই। আমার ছোলার ডালটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি এবারে আলুর দমটা বসিয়ে দিচ্ছি। আলুটা কড়াতে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিই, নিয়ে প্রেসার কুকারে আমি সিটি দিয়ে দিই, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে গেল। এইবারে আলুর দমটা বসিয়ে দিচ্ছি, তেল কড়াতে দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপর ওই যে মশলাটা বলেছিলাম করেছি, মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রেসার কুকারের আলু সিদ্ধটা আমি ওই মশলার মধ্যে ঢেলে দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি। আর এই যে মা ময়দা মেখে দিল, ময়দাটা মা মেখে দিল, আমি এবারে লুচিগুলো বেলে নেবো, কারণ মা একটু তাড়াতাড়ি আর তো করতে পারে না, তাই আমি লুচিগুলো বেলে নিয়ে, কারণ আমাকে আবার 12টার সময় পুজো বসতে হবে, আমি তাড়াতাড়ি বেলে নিয়ে এই যে ভেজে নিচ্ছি লুচিগুলো। দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হয়েছে। এই যে দেখো ছোলার ডাল আলুর দম আর লুচি। লুচি কিন্তু আমি খুব বেশি করিনি, অল্প করেই করেছি। এইবারে আমি সরাসরি সব কাজ করে খাবার দাবার করে আমি রাধারানীর জন্য ফলমূল সব কেটে গুছিয়ে নিচ্ছি, পুজো দেবো, 12টা বাজতে যাচ্ছে, আমি সব গুছিয়ে নিচ্ছি। আমি মায়ের জন্য তো একটু চিঁড়ের ভোগ বানাবো, তাই নারকেল দুধ দই সমস্ত কিছু আমার ছেলে আমতলা থেকে বাজার করে এনে দিয়েছে। এই যে দেখো আমি ভোগ আরো সব বানিয়ে নিয়েছি, আর এই পদ্ম ফুলটা ফোটাচ্ছি, কি ভালো লাগছে দেখো পদ্মটা। এরম পদ্ম যে আমি কবে বাড়িতে চাষ করতে পারবো। এই যে মায়ের সামনে সব আমি ধরে দিলাম, দিয়ে সাজিয়ে আমি এবারে পুজো করছি, আরতি করে দিচ্ছি মাকে সুন্দর করে। আমার যতটা ক্ষমতা আমি যেরকম পেরেছি ছোট করে আমি আয়োজন করে মাকে একটু পুজো দিয়ে নিলাম। পঞ্চপ্রদীপ ধূপ ধুনো জলশঙ্খ সমস্ত কিছু দিয়ে মাকে ভালো করে আরতি করে নিলাম। এবারে চলে এলাম খেতে, জানোই তো খেতে তো হবেই। আর দেখো এই জিনিসটা দেখো, খাওয়া দাওয়ার পরে বাড়ির সামনে দিয়ে একটা ব্যাপারী যাচ্ছিল, উনি এইসব বিক্রি করে, আর দেখলাম বেশ সুন্দরই লাগছে। এই একটা সোফার কভার আর একটা ডাইনিং টেবিলের কভার আমি দুটো কিনলাম। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে বলো কিন্তু।
বেশ ভালো লাগছে, আমার তো ভালো লাগছে তাই আমি কিনে নিলাম। খুব বেশি দামও নেয়নি জানো তো। এবারে সন্ধেবেলা, তারপরে অনেকক্ষণ পরেই তোমাদের কাছে এলাম, রেস্ট নিয়েছি। জানোই তো উপোস করলে কেমন হয় শরীর। আমি এই সন্ধেবেলা গোবিন্দভোগ চাল আর মুগের ডাল আলু দিয়ে একটু হব্বুসি করে নিচ্ছি আর ঘি দিয়ে খেয়ে নেবো। এবারে আমরা এই যে খেতে বসবো। আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। রাধারানীর কৃপায় তোমরা সুস্থ থেকো।